সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসেলস ভাইপার সাপ কিন্তু বাংলাদেশে এবং ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে। এই রাসেলস ভাইপার সাপের আক্রমণ থেকে আপনারা কিভাবে বাঁচবেন, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া শিখাইয়া গিয়েছেন। অবশ্যই এই দোয়াটা যদি আপনি সকাল বিকাল 6 বার পাঠ করতে পারেন, 3 বার করে সকালে ফজরের পরে 3 বার পাঠ করতে পারেন, সারা দিন রাসেলস ভাইপার সাপ সহ অন্যান্য সমস্ত হিংস্র প্রাণী থেকে সারা দিন আপনি হেফাজতে থাকবেন। মাগরিবের পরে যদি আবার আপনি 3 বার পাঠ করতে পারেন এই দোয়াটা, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সারা রাত এই রাসেলস ভাইপার সাপ সহ অন্যান্য সমস্ত হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস শরীফের মধ্যে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাসেলস ভাইপার সাপ সহ অন্য যত হিংস্র প্রাণী রয়েছে সমস্ত হিংস্র প্রাণীদের থেকে রক্ষা পেতে এই দোয়াটা 3 বার করে এক সকাল এক বিকাল যদি আমল করতে পারো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করবে। কোনো হিংস্র প্রাণীর আক্রমণ তোমাকে ধরতে পারবে না। আল্লাহু আকবার। এক সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। দেখেন, আমলের মাধ্যমে কিন্তু রাসেলস ভাইপার সাপ সহ অন্য সমস্ত প্রাণীদের থেকে আপনাদেরকে রক্ষা করতে হলে আমল লাগবে। আমল ছাড়া কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন না। এই জন্য আমলের দিকে ফিরে আসুন। এক সাহাবীকে সাপে দংশন করেছিল, তখন ওই সাহাবী সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা, ওই সূরাটা পড়ে একবার ফু দিয়েছিল, কিন্তু সাথে সাথে ফু দেওয়ার সাথে সাথে 20টা পানির মতো নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমলের মাধ্যমে কিন্তু আপনি রাসেলস ভাইপার সাপ সহ অন্যান্য সমস্ত হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রাসেলস ভাইপার সাপটি 2024 সালে বেশি ছড়িয়ে পড়েছে। এক বৈজ্ঞানিক 1797 সালে বলে গিয়েছিল রাসেলস ভাইপার একটি সাপ রয়েছে, ওই সাপের আগমন ঘটবে। সেটাই হয়েছে 2024 সালে 10 থেকে 11 জন পর্যন্ত ওই সাপের দংশনে মৃত্যুবরণ করেছে। বৈজ্ঞানিকরা বলে গিয়েছে, ডাক্তাররা বলিতেছেন যে এই রাসেলস ভাইপার সাপটি আপনার 40 থেকে নিয়ে 80টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। সে যখন বাচ্চা দেয় তখন 40 থেকে নিয়ে 80টা পর্যন্ত কি আপনার সর্বঊর্ধ্বে 80টা পর্যন্ত সে বাচ্চা দিতে পারে। সুতরাং সে যদি কাউকে ধ্বংসন করে, অন্য যে সমস্ত সাপ রয়েছে ওই সমস্ত সাপকে যখন আপনি কুচা দিবেন তখন আপনাকে সে ধ্বংসন করবে, চুবুল দিবে। কিন্তু দেখবেন ওয়াজাগর সাপ, আবার দারাস সাপ, এরপরে অন্য যে সমস্ত সাপ রয়েছে ওই সমস্ত সাপ আপনি যদি তাকে কোনো কিছু না করেন তাহলে আপনার পাশ দিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে দংশন করবে না। কিন্তু রাসেলস ভাইপার সাপ যেটা রয়েছে, ওই রাসেলস ভাইপার সাপ আপনাকে খুঁজে খুঁজে বের করে ধ্বংসন করবে। সুতরাং সে যখন ধ্বংসন করার আগে দেয় বলে, অর্থাৎ একটা আওয়াজ করে, হিস বলে কি একটা তার আওয়াজ তার মধ্যে রয়ে গেছে, বিকট একটা আওয়াজ হয়। সুতরাং সে মানুষকে খুঁজে খুঁজে বের করে ধ্বংসন করে সবুল দেয়। ডাক্তাররা বলেছে ইনজেকশন পর্যন্ত কাজ হয় না। ওই রাসেলস ভাইপার সাপ যদি আপনাকে আক্রমণ করে, অনেকেই ইনজেকশন গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে 25 দিনের মধ্যে সে মারা গিয়েছে। সুতরাং এই রাসেলস ভাইপার সাপ যদি আপনাকে আক্রমণ করে, মৃত্যু ছাড়া আপনার আর উপায় নেই। এই জন্য এই রাসেলস ভাইপার সাপ থেকে আপনারা কিভাবে বাঁচবেন, আমলের দিকে আসতে হবে। নবীজির শেখানো সেই দোয়াটি যদি সকাল বিকাল 3 বার করে পাঠ করতে পারেন, রাসেলস ভাইপার সাপ কেন, রাসেলস ভাইপার সাপের 14 গোষ্ঠী সহ আরো যত হিংস্র প্রাণী রয়েছে সমস্ত হিংস্র প্রাণীর আক্রমণ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
তাহলে আসুন দোয়াটি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি শিখে নেই সহিহ শুদ্ধভাবে। আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব, দেখে দেখে কিন্তু আমলটা করতে পারবেন। শুধু দেখে দেখে করলেই হবে না, আমার সাথে সহিহ শুদ্ধভাবে শব্দগুলো সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করে আপনি নিজেও শিখুন, আপনার সন্তানদেরকেও শিখান। সকাল বিকাল দেখে দেখে পাঠ করান 3 বার করে। রাসেলস ভাইপার সাপ সহ কোনো হিংস্র প্রাণী আপনার সন্তানকে আক্রমণ করতে পারবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসুন এই রাসেলস ভাইপার সহ অন্য যত হিংস্র প্রাণী রয়েছে সমস্ত হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নবীজি তিরমিজি শরীফের যে হাদিসটা 3604 নম্বর হাদিসটা কিন্তু নবীজি বলে গিয়েছেন, আমরা শিখে নেই। তাহলে আসলে দোয়াটা আমি শব্দে শব্দে আজকে আপনাদেরকে শিখাই দেব, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব, দেখে দেখেও কিন্তু আপনারা দোয়ার আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার সাথে সাথে শব্দে শব্দে সহিহ শুদ্ধভাবে শিখে নিন। আউযু বিকালিমাতিল লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবারও বলছি, আউযু বিকালিমাতিল লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়াটা সকাল বিকাল আমল করার তৌফিক দান করুক। কারণ এই 2024 সালে কিন্তু অনেক ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সাপ, অনেক মানুষকে ধ্বংসন করছে। 10 থেকে 11 জন পর্যন্ত কিন্তু মৃত্যুবরণ করেছে। অনেকেই যারা বিশেষ করে কৃষি কাজ করেন, ক্ষেত কামারে কাজ করেন, অবশ্যই এই ক্ষেতের মধ্যে কিন্তু ধানের চেপায় চাপায় সে লুকিয়ে থাকে আর লুকিয়ে মানুষকে ধ্বংসন করে ছবল দেয়। সুতরাং কৃষি ভাইয়েরা যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা সতর্ক থাকবেন এবং রাত্রি যখন বের হবেন টর্চ লাইট সাথে নিয়ে কি করবেন, বের হবেন। অর্থাৎ যখন আপনি যেখানেই যাবেন সতর্কতা অবলম্বন করবেন, কারণ রাসেলস ভাইপার সাপ আক্রমণ করলে কিন্তু আপনার মৃত্যু ছাড়া আর রক্ষা নেই। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুয়ার আমলটা করার তৌফিক দান করুক। এক সকাল এক বিকাল আপনি নিজেও আমল করুন, আপনার সন্তান সন্ততিদেরকেও এই আমলটা শেখান, সকলকেই আমলটা শিখিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হে, আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি, কমপক্ষে একটা লাইক কিন্তু দেওয়া যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।